চা আমরা প্রত্যেকেই খেতে ভালোবাসি। তো দেখো আজকে আমি তোমাদের এই সুন্দর একটা চায়ের রেসিপি দেখাচ্ছি। তো দেখো চা বানানোর জন্য প্রথমে নিয়েছি চা, আর তারপরে নিয়েছি চিনি, আর তারপরে নিয়ে নিয়েছি জল, তারপরে নিয়ে নিয়েছি এলাচ, আর তারপরে নিয়ে নিয়েছি পাউডার দুধ, আর তারপরে নিয়েছি লবণ। তো দেখো এবার কিভাবে রেসিপিটা শুরু করছি। আমি চা করার জন্য দিয়ে দিয়েছি 1.5 কাপ জল। তারপর একটু জলটা গরম হতে হবে। এবার জলটা প্রায় গরম হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি এলাচ, 2টো এলাচ দিলাম ফাটিয়ে। তো এই এলাচটা দেওয়ার কারণ হচ্ছে জলের মধ্যে যদি এলাচটা দেওয়া হয় তাহলে খুব সুন্দর একটা লিকার আসে আর টেস্টও আসে। জলটা প্রায় অনেকটাই ফুটে এসছে। এবার দিয়ে দেবো 1 চিমটি লবণ। এবার দিয়ে দেবো চা পাতা, 1 চা চামচ চা পাতা দেওয়া হয়ে গেল। তো এবার এটা একটু নেড়ে দিতে হবে। নেড়ে দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে প্রায় 3-4 মিনিটের মতো। তো এবার এটাকে এখন ঢাকা দিয়ে দিব। ঢাকা দেওয়ার পরে রেখে দেব 3-4 মিনিট। 4 মিনিট হয়ে এসেছে, তাই এবার ঢাকনাটা সরিয়ে দেব। সরিয়ে দেওয়ার পর অল্প নেড়ে দিতে হবে। এবার একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর আবার 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে ঢেকে দিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা সরিয়ে দেব। প্রায় হয়েই এসেছে। তো এবার গ্যাসটা বন্ধ করে দেব। তো এবার চাটা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ পাউডার দুধ, আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এবার দিয়ে দেব উষ্ণ গরম জল। এবার ওই লিকারটা ছেঁকে নিয়েছি। এবার ওই লিকারটা তৈরি করা দুধের মধ্যে ঢেলে দেব। এবার একটু নাড়িয়ে দিতে হবে, আর নাড়িয়ে দিলেই তারপর তৈরি হয়ে গেল স্পেশাল চা। তো তোমরা দেখো, কিছুক্ষণ পর দেখো চায়ের কালারটা কতটা সুন্দর হয়েছে। এছাড়াও খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি।